Thank you. Okay, Pastor. আমি এখনো বুঝতে পারছি না যে কি টাইটেল হবে, কিন্তু হয়ে যাবে। যাই হোক, আমরা প্রভু যিশুর ধন্যবাদ করি যে প্রভু যিশু আমাদেরকে সর্বদা নিজের হাতে করে বহন করছেন। গতকালকে আমরা এরকম মিলিত হই এখানে কানাডায়। বেশ কিছু ইন্ডিয়ান ভাই বোন আছেন এবং অন্য দেশেরও আছেন। সকলে মিলে আমরা মাসে একবার করে মিলতে হয় এবং আমি অবাক হয়ে যাই যে এই সমস্ত ভাই বোনদের বিশ্বাস কি এবং তারা বাইবেল কিভাবে জানে। এবং এইটা আমাদের অনেক বছর যাবত আমি করি এবং আমাকেও সেখানে পার্ট নিতে হয়। প্রার্থনা, তারপরে শেয়ারিং, অনেক কিছুতেই পার্ট নিতে হয়। এখানে আমরা সকলে মিলে শেয়ার করি। গতকালকে আমরা ইব্রিয় 10 অধ্যায়ের উপরে কথা বলছিলাম। এছাড়াও এবং এইটা যে শুরু হয়ে আমরা প্রায় 2-2.5-3 ঘন্টা সেখানে ছিলাম। আমার ফিরতে ফিরতে রাতে অনেক হয়ে গেছে। কিন্তু প্রভুর গৌরব করি যে কিভাবে এনারা বৃদ্ধি পাচ্ছেন এবং সেখানে সকলে প্রার্থনা করলো এবং তাদের বিশ্বাস, তাদের ধ্যান ধারণা, তাদের নানা ভাষায় প্রার্থনা, সবকিছু একটা অদ্ভুত বিষয়। তো সেই জন্য আমরা প্রার্থনা করেছি কালকে, এই আমাদের জুমের জন্য প্রার্থনা করেছি এবং তাদের কাছেও সাক্ষ্য দিয়েছি এবং বলেছি যে কিভাবে প্রভু এই জুমে কাজ করছেন আপনাদের সকলকে দিয়ে, এবং কিরকম ভাবে মন প্রাণ দিয়ে, যেমন হাফিজের কথা আসছে, যে কিভাবে সে তার সবকিছু শক্তি দিয়ে এবং তার পরিচালনায় ইন্ডিয়া অনেক ভাই বোনরা, ওদিকে বাংলাদেশেও এখন শুরু হয়ে গেছে, সব কিছুতে যেন এবং তারা খুব খুশি যে এত প্রভু কাজ করছেন, এত প্রভু কাজ করছেন। এবং এই পিওজির জন্য আমি প্রার্থনা করতে অনুরোধ করলাম এবং তারা সকলেই প্রার্থনা করলেন এবং সেখানেও এবং তারা সকলে খুব উৎসুক জানার জন্য, এবং সকলের সম্বন্ধে সাক্ষ্য দিলাম যে আজকে তারা বিভিন্ন স্থান থেকে, আমি আর ভেঙ্গে বলছি না, যে কিভাবে প্রভুর পথে এসে অল্প দিন, আমরা তো করে জন্মগত খ্রিস্টিয়ান, আমাদের থেকেও তারা কিভাবে প্রভুর পক্ষে আগিয়ে যাচ্ছে এবং বাইবেল তারা কিভাবে মুখস্থ রাখছে, বাইবেল ভার্স, এবং সবকিছুই প্রভুর গৌরবার্থে হচ্ছে। এবং তারা শুনে খুব অবাক যে এইখানে এইটা একটা ফুল প্লেজের চার্চ। সকাল বেলায় ভাই বোনরা আমাদের পাস্টর কিশোরের নেতৃত্বে সকালে যুক্ত হয়। আমায় রাইট? কিশোর আছে নাকি? কিশোর আমি জানি না, কিশোর তো আজকাল জানি না থাকতে পারে কিনা। কিশোর নেই মনে হয় না? আছি আছি। প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। কিশোরের নেতৃত্বে এবং কিশোর সম্বন্ধেও গতকালকে কথা হচ্ছিল, যে সেখানে আর একজনার সঙ্গেও, ইন্ডিয়াও একজনের সঙ্গে কথা হচ্ছিল যে তার জীবন কিভাবে পাল্টেছে
তার সেই ধ্যান ধারণার থেকে সে কোথায় উপরে উঠে যাচ্ছে। এমনি ভাবে অনেকেরই হয়তো সকলের নাম বলা যায় নাই, কিন্তু তারা বুঝতে পেরেছে যে কিভাবে যে সকালে হয়। তারপরে আমি জানি না এখনো কি আমাদের সিনিয়র্স ডেটা কি হয় নাকি, যেটা হাফিজ শুরু করেছিল এক শুক্রবার মনে হয় সকাল 10টা না 11টার দিকে, আমি ঠিক জানি হয় না। হয় তাহলে বুধবার সেই আর প্রতি সিনিয়র বুধবার এবং শুক্রবার, বুধবার আর শুক্রবার 9:30 থেকে হয় আর 3টে থেকে হয়। ওই বুধবার আর শুক্রবার 9:30 এবং 3টে থেকে বুধবার আর শুক্রবার, সোজা কথা চিন্তা করা যায়। তারপরে বোধহয় সানডে স্কুলও হয়, সেবাস্টিন বোধহয় করে। ওমেন ফেলোশিপ হয় কিনা আমি ঠিক জানি না, আগে হতো শনিবার। ওমেন ফেলোশিপ হলে পরে বলেন যে ওমেন ফেলোশিপটাও একদিন করলে ভালো, এমনকি মেন্স ফেলোশিপও যদি করা যায় ভালো। যে এগুলো সকল সাক্ষ্য বহন করছে। তারপরে এই জুমের পরে রাত 11টায় যে প্রার্থনা জুমে, আর এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রার্থনা, সব কিছুতেই প্রভুর গৌরব হচ্ছে। এবং তারা অবাক যে আমি বলছি যে তারা কত সম্মানিত লোকজনও আছেন এখানে, যে যারা প্রভুর জন্য কিভাবে কাজ করছেন বিভিন্ন জায়গা থেকে আসে। আমি জায়গাটা বললাম, বুঝতেই পাচ্ছেন যে আমি কি বলতে চাচ্ছি, আমি ভেঙে বলতে চাচ্ছি না, কিন্তু প্রভু গৌরবান্বিত হচ্ছেন। তারা শুনে খুব অবাক হয়ে গেল এবং তারা সকলেই মানে ঈশ্বরের প্রশংসা, যে ঈশ্বর এইভাবে কাজ করছেন। ধন্য যিশু। যাই হোক, আমাদের বিশ্বাস ঈশ্বরকে সম্মান প্রদান করে। এবং আপনারা যে করছেন, আপনাদের সকলের জন্য প্রার্থনা কিন্তু হয়েছে যেন প্রভু আপনাদেরকে আরো ব্যবহার করেন। এবং সব মানে ওখানে ইংরেজিতে, কারণ চাইনিজ লোকও ছিল। তারপরে আপনার মানে এবং খুবই মানে এলিট, আমি বলবো যে খুব সম্মানিত, যারা নাকি একেবারে বেশ টপ লেভেলের ইন্ডিয়ান, তাদের সেই সমস্ত ভাইরা বোনরা অনেকেই ছিল খুবই টপ, কোচিনের এলাকার, ম্যাঙ্গালোর এলাকার, তাদের ভাইরা ওখানে জলপাইগুড়িতে ডাক্তার, এবং সে অনেক কিছু করছে তারা। এবং তাদের মানে তাদের জীবন মানে এবং ওয়ার্শিপ একটা মানে আমার কাছে তো বাচ্চা মেয়ে, যদিও সে একজনের স্ত্রী, সে যে গিটার দিয়ে ইংরেজিতে এত সুন্দর ওয়ার্শিপ করে, তাকে বললাম যে তোমার ওয়ার্শিপটা সত্যি মানে দারুণ ওয়ার্শিপ, এবং দারুণ ওয়ার্শিপ, গিটার বাজিয়ে বাজিয়ে। এবং আমার মনে হলো যে আমরা যদি একটা গিটার চিন্তা করি, গিটার বাংলাদেশে কেনা যাবে। রক্সি, শুনছো নাকি তুমি? আমি জানছি না শুনছো কিনা। গিটার বাজিয়ে যদি কেউ, এবং সঙ্গে হারমোনিয়ামও যদি কেউ বাজাতে পারেন, আমরা প্রভুর প্রশংসা করতে চাই। এবং এইটা বাংলাদেশে, ইন্ডিয়ায়, যে কোনো জায়গায় সম্ভব। এবং এইটা করলে আমরা মনে হয় একদিকে ভালো হতে পারে। জানি না, মানে সবই প্রভুর উপরে, এবং তারপরে আপনাদের উপরে দিলাম চিন্তাধারা যে কি করে আমরা বৃদ্ধি পেতে পারি আরো। কারণ এফেসীয় 3:12 বলে, নিউ লিভিং ট্রান্সলেশন, বিকজ অফ ক্রাইস্ট অ্যান্ড আওয়ার ফেইথ ইন হিম। বাংলা বাইবেলটা বার করো একজনে, বাংলা বাইবেল। উই ক্যান নাও কাম বোল্ডলি, we can now come boldly and confidently into God's presence. বাংলাতে কি আছে দেখি, এফেসীয় 3:12 তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। আজকে আমরা যে এখানে এসছি,
বিকজ অফ আওয়ার ক্রাইস্ট, প্রভু যিশুর জন্য, এবং আমাদের তার উপরে, যিশুর উপরে আমাদের বিশ্বাস আছে, সকলেরই বিশ্বাস আছে, রাইট? এম আই রাইট? আমাদের সকলের প্রভু যিশুর উপরে বিশ্বাস আছে। Yes. এবং এখন যার জন্য আপনি যে এখানে এসছেন, আমি গতকালকেও আমাদের ওখানে ঈশ্বরের এক স্ট্রং উপস্থিতি আমরা টের পেয়েছি, এবং এখানেও আমরা কি আপনি পান পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বরের স্ট্রং উপস্থিতি এখানে উপস্থিত। Yes. Yes. প্রেজ গড। এবং যার জন্য আপনার বিশ্বাস প্রভু যিশুর উপরে এত দৃঢ় যে আপনি এখন এই প্রভু যিশুর এই যে পিওজিতে ঢোকা, আমার এখন মনে হচ্ছে যে পিওজিতে অনেকে ঢুকতে পারে না, কারণ প্রভু যিশুর যে গৌরব, যে সমাদর, আপনি দেখেন যে পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে, সেখানে মোশি যখন সেই সবগুলো তাম্বু ছিল, কিন্তু একটা তাম্বু ছিল স্পেশাল তাম্বু। এই স্পেশাল তাম্বুতে যখন যেত, তার নামটা তাম্বু মানে হলো গির্জা, গির্জা মানে যেখানে প্রভুই করতেন। এখানে দেখেন যে যাত্রা 1929 এক জায়গায় যাত্রা পুস্তকে সেখানে আছে 42 পদে, ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত কর্তব্য, হোম সমাগম তাম্বুর দ্বার সমীপে সদাপ্রভুর সম্মুখে যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে ইহা কর্তব্য। আমি তোমার সঙ্গে দেখা দেব। এবং তারপরে বলছে, সেখানে আমি ইসরায়েল সন্তানগণের কাছে দেখা দেব, এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রকৃত হইবে। চিন্তা করতে পারেন? তার মানে এখানে এখন প্রভু যিশু উপস্থিত, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে উপস্থিত। এবং ফলটা হচ্ছে কি, যে তিনি করছেন। আজকে গতকালকে আমরা কেউ কেউ বললাম যে আমরা যিশুকে উপস্থিতি টের পেয়েছি, তাই তো? আমার সঙ্গে কিছু বলেন, যিশুর উপস্থিতি আমরা টের পেয়েছি। Yes. Yes, পেয়েছি। যিশুর উপস্থিতি আমরা যখন টের পেয়েছি, তার মানে হচ্ছে কি, যে সেখানে আপনি দেখেন যে সেখানে বলছে যে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দেব। তার মানে এখানে তিনি কথা বলছেন, আলাপ করিতে। এবং সেখানে আমি ইসরায়েল সন্তানগণের কাছে খালি আমার সঙ্গে আলাপ করবেন না, আপনাদের প্রত্যেকের সঙ্গে তিনি আলাপ করবেন। এবং বলছেন যে আর আমি সমাগম, এই যে এটা যে অনলাইন চার্চ, ট্রায়াম্পেন্ট চার্চ, এটা কি হচ্ছে? আমার প্রতাপে। হালেলুইয়া! প্রতাপটা বুঝলেন? প্রতাপ মানে, প্রতাপটা এমন প্রতাপ যে প্রতাপের সামনে স্বর্গদূতরা 1 সেকেন্ড দাঁড়াতে পারে না, তারা নাগর দলার মতন ঘুরতে থাকে, এত পাওয়ার। সেই পাওয়ার, সেই পাওয়ার এখানে উপস্থিত হয়ে তিনি আমাদেরকে পবিত্র করেছেন। কারণ ঈশ্বর পবিত্র, তোমরাও পবিত্র হও যেমন আমি পবিত্র, বাইবেলে আছে। তার মানে হচ্ছে আমরা যে এখানে প্রতিদিন উপস্থিত হচ্ছি, আপনাকে ঈশ্বর তার নিজের হাতে করে পবিত্র করছেন। এই প্রতাপের সামনে অনেকে দাঁড়াতে পারেন, অনেকে দাঁড়াতে পারেন। এবং আমরা প্রার্থনা করছি যেন প্রভু আরো ভাই বোনদেরকে নিয়ে আসেন, যেন তারা এই প্রতাপের স্বাদ পায়।
এবং তারপরে দেখেন, আর আমি সমাগম তাম্বু ও বেদী পবিত্র করিব এবং আমার যাজন কর্মণার্থ হারুনকে ও তাহার পুত্রগণকে পবিত্র করিব, আর আমি ইসরায়েলের মধ্যে বাস করিব ও তাহাদের ঈশ্বর হইব। আজকে তিনি আপনার মধ্যে, আমার মধ্যে, এই জুমে, এই যে জুম প্রায় বলতে গেলে 24 ঘন্টাই চলছে, এইখানে বাস করছে। চিন্তা করতে পারেন। এবং এবং তিনি আমাদের ঈশ্বর। আপনি দেখেন 2 করিন্থীয় 6 অধ্যায়, 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদ, আমরাই তো জীবন্ত ঈশ্বরের মন্দির, যেমন ঈশ্বর বলিয়াছেন, আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব। তার মানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আপনি শুধু যখন জুমে ঢুকছেন তাই না, আপনার সঙ্গে 24 ঘন্টা আপনার সঙ্গে বসতি করছে। আপনার সঙ্গে, আপনি ঘরে একা না, আপনার ঘরে তিনি বাস করছেন এবং তিনি আমাদের ঈশ্বর, এবং আমি তাহাদের মধ্যে বসতি করিব ও গমনাগমন করিব। যদি গমনাগমন করেন তাহলে আপনি দেখেন যে কোনো দিন আমাদের কোনো প্রবলেম হতে পারে না। এই যে আপনারা সাক্ষ্য দেন যে তিনি রক্ষা করেন, তিনি রক্ষা করেন, তিনি রক্ষা করেন। এই যে গমনাগমন করে তিনি প্রতি সেকেন্ডে আপনার সঙ্গে চলছেন, আমার সঙ্গে চলছেন প্রতি সেকেন্ডে, এবং সেখানে গমনাগমন করছে এবং বলছে আমি তাহাদের ঈশ্বর হইব ও তাহারা আমার প্রজা হবে। হালেলুয়া। আমি তাহাদের ঈশ্বর হইব। এইটা কিসের জন্য হইল? এটা কিসের জন্য হইল? যে প্রভু যীশু আমাদের অন্তরে তিনি বাস করেন, এবং তিনি শুধু কি করবেন? এই যে এফেসীয় 3 অধ্যায় 12 পদ, এইটা হচ্ছে আমাদের টেক্সট ভার্স। বিকজ অফ ক্রাইস্ট, প্রভু যিশুর জন্য, এবং আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন, এই জন্য আমরা সাহসপূর্বক পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে আমরা আসতে পারছি। চিন্তা করা যায়? আনন্দ হচ্ছে যে এইখানে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত। আনন্দ হচ্ছে? হ্যাঁ, আপনি তার উপস্থিতি টের পাচ্ছেন, এবং যখন পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর উপস্থিত, তখন তিনি কি বলছেন? তখন আমরা কি করতে পারি? দেখেন, মালাখি 4 অধ্যায় 2 পদ, মালাখি 4 অধ্যায় 2 পদ, কিন্তু তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো। আপনার বাড়িতে জগতের একজন মিনিস্টার উপস্থিত হলে আপনি কি করবেন? একজন কি করবেন? মনে করেন হঠাৎ করে আপনার বাড়িতে জগতের একজন মিনিস্টার উপস্থিত হলেন, বা হয়তো আগে জানিয়ে দিয়েছেন যে আমি 5টা কোনো মিনিস্টার, মন্ত্রী আপনার বাড়িতে বিকেল 5টার সময় উপস্থিত হবে। কিশোর, তুমি কি করবে? তোমার বাড়িতে মন্ত্রী আসছে, কিশোরকে দিয়েই বোঝাই। আমি আনন্দ করব। ভিতরে একটা বড় আনন্দ থাকবেই, এবং সে আনন্দের সঙ্গে সঙ্গে প্রিপারেশন নেব তাকে কিভাবে খুশি করা যায়, তাকে সম্মান করা যায় সর্বদিক থেকে, মানে ঘর ঝাড় এবং পোছ সেই শুরু আনন্দ হয়ে যাবে। অন্যকেও বলবো।
ঘর ঝাড়পোছ সে তো শুরু অবশ্যই হয়ে যাবে। প্রিপারেশন। ভালো চেয়ারটা কোনটা দরকার, সে কোথায় বসবেন, কোন টেবিল ক্লথটা টেবিলের উপরে থাকবে, কোন ফুলদানিটা থাকবে, অনেক কিছু। তাহলে এইখানে এই যে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আজকে আপনার বাসায়, আপনার ঘরে, আপনি যেখানেই থাকেন না কেন, এই জুমে এবং উপস্থিত, এবং আপনার বাসায় তিনি 24 ঘন্টা থাকছেন। তাহলে কি আপনার আনন্দ হয় না কেন? সকলের আনন্দ হয়, এই জিনিসটা খেয়াল রাখবেন। এবং তার মানে কি, তাকে ভয় করছেন। কি ভয় করছেন? ভয় মানে তাকে সম্মান দিচ্ছেন। যখন ওই মন্ত্রী আসলে আনন্দ হবে, কিশোর বলল, এবং তারপরে আপনি ভালোভাবে তার বসার জায়গা, তার সমস্ত কিছু করবেন। মানে সমস্ত আবর্জনা, গন্ধ সব দূর করবেন। আপনাদের জীবনে কোনো ভুল ভ্রান্তি থাকলে গন্ধ সব দূর করে দিয়ে আপনি যদি এই করেন, শর্ত সাপেক্ষ, তোমরা যে আমার নাম ভয় করিয়া থাকো, তোমাদের প্রতি ধার্মিকতা সূর্য উদিত হইবেন। যদি আমরা মানে তাকে সম্মান করি, যদি আমরা তার উপস্থিতি টের পাইতে পারি, যদি আমরা বুঝতে পারি যে তিনি এইখানে উপস্থিত, তিনি এই শুধু এই মানে এই 1.5 ঘন্টার জন্য উপস্থিত না, 24 ঘন্টা আপনার বাড়িতে উপস্থিত। 24 ঘন্টা। বুঝতে পারছেন কেমন হয়? মনে করেন, একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। চোখ বন্ধ করতে বলবো না, কিন্তু একটু মনে মনে চিন্তা করেন। 10 সেকেন্ড বা 20 সেকেন্ড চিন্তা করেন, দেখি। তারপরে দেখি কে কি বলেন। বলেন। তিনি আপনার বাড়িতে উপস্থিত 24 ঘন্টা, তিনি জুমে উপস্থিত 24 ঘন্টা, আপনি যখন ওয়ার্শিপ করছেন তখন তিনি উপস্থিত। কিরকম হবে? প্রতীক। খুব ভালো হবে স্যার, খুব সুন্দর হবে। তাইলে এই উপস্থিতিটা আমাদের টের পেতে হবে। আপনার বাড়িতে যদি কেউ আসে, আপনি কি টের পান না? একজন যদি অতিথিও আসে, 2 দিন থাকে সেখানে, অতিথি 2 দিন থাকে, কিন্তু ইনি আপনার বাড়িতে 1 সেকেন্ড ছাড়া যাবেন না। কারণ তিনি বলেছেন আপনাকে, আমাকে 1 সেকেন্ডের জন্য তিনি ছাড়বেন না। কি কেমন লাগবে? আমি সর্বদা তার সঙ্গে সঙ্গে থাকবো, তার কোনো খুব প্রবলেম। ভালো লাগবে, খুব আনন্দ হবে এবং খুব খুবই ভালো লাগবে, খুব খুব আনন্দ হবে। শান্তিতে ওর ইয়ে হবে, ব্যাপার, মন খুব পরিবর্তন শান্তি হবে, লাগবে, সবকিছু মিলবে। সবকিছু মজার। এই কারণ আপনি যে টের পাচ্ছেন, আনন্দ হচ্ছে, উপস্থিতি ভালো লাগছে, এই কারণ আপনার কি হবে? আপনার অন্তরে শান্তি থাকবে, আপনি নির্ভয় ভুল বাস করতে করতে পারবো। পারবেন না, আপনি যেন তিনি সন্তুষ্ট থাকেন সর্বদা তাই চেষ্টা করবেন। কারণ তাই। মন্ত্রী মহোদয় যদি আপনার বাড়িতে এসে বলে যে আমি তোমার বাড়িতে থাকব, তাহলে আপনি কি করবেন? খুব ভোরে উঠবেন, সেই ঘরের ভদ্রমহিলা যে মন্ত্রী মহোদয় কি নাস্তা খেতে, কি ব্রেকফাস্ট খেতে পছন্দ করেন, কি খেতে পছন্দ করেন, তার কি দরকার, স্নানের জলটা দরকার। এটা হলো জগতের চিন্তা। আর আজকে আপনার রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি বলছেন তার প্রতাপ নিয়ে, শুধু এই জুমে উপস্থিত তাই না, তিনি আপনার বাড়িতে বলছে আমি তোমাদের মধ্যে গমনাগমন করব, এবং প্রভু যিশুর জন্য তুমি আমার সম্মুখে। এমনি ভাবে আসতে পারতেন না, মন্ত্রীর সামনে আপনি আসতে পারেন জগতের, কিন্তু প্রভু যিশুর জন্য আমরা আজকে সাহসপূর্বক, এই যে এফেসীয় 3 অধ্যায় 12 পদে
এবং প্রভু যিশু যে উপস্থিত, আওয়ার ফেইথ ইন হিম, আপনার বাড়িতে যে উপস্থিত, আপনার সঙ্গে সঙ্গে যে উপস্থিত, আপনার সঙ্গে 24 ঘন্টা উপস্থিত। এই কারণ যখনই আপনি আসলেন তখন দেখেন কি হবে, আপনি সম্মান জানাচ্ছেন, ভয় করছেন যে বাবা প্রভু যিশু আমার মধ্যে। তখন কি হবে, তাহার পক্ষপুট ধার্মিকতা সূর্য উদিত হবে। তার মানে কি, আপনি প্রভু যিশু যখন আসেন, মন্ত্রী মহোদয় যখন আসেন, আরো একটু ভালো করে বোঝাই, মন্ত্রী মহোদয় যখন আসেন আপনার বাড়িতে, তখন কি অবস্থা হয়? তিনি হয়তো দামি কাপড় চোপড় পরে এসছেন, তার গায়ের গন্ধ, তার গায়ে কি পচা গন্ধ পাবেন? না, না। সুগন্ধ তার গায়ে সুগন্ধি, সুগন্ধ সুগন্ধি। পাবেন, হ্যাঁ। তার গায়ে সুগন্ধ, হয়তো দামি সেন্ট মেখে এসছেন। তার সুগন্ধে আপনার ঘর সুবাসিত। তাই বাক্য বলে তিনি আলোকিত। শারণের গোলাপ। কি গোলাপ ফুলে গন্ধ আছে? গোলাপ ফুলে গন্ধ আছে, আছে। সুবাস আছে, সুবাস। সুবাস। তাহলে গন্ধ আছে। সেই সুবাসে পরম গীতে বলে যে তিনি শারণের গোলাপ। জানেন তো কোথায় আছে? না জানেন না? 2 অধ্যায়। জানেন কি? জানেন না? পরম গীত কোথায়? বাইবেলে কোন জায়গায়? উপদেশকের পরে, 2 অধ্যায় 1 পদ। 1 পদ। 2 পরম অধ্যায় গীতে 1 2 পদ। 1 পদ। থ্যাংক ইউ। তাহলে এই শারণের গোলাপে আপনার ঘর 24 ঘন্টা সুবাসিত। সুবাসিত যদি হয় তাহলে ধার্মিকতার সূর্য, আপনি তার স্পর্শে আমরা সকলে ধার্মিক হয়ে গেছি, কারণ আমরা যিশুকে প্রভু বলে স্বীকার করেছি। আপনি কোয়ালিফাইড। এখন আপনি যত আশীর্বাদের কোয়ালিফাইড হয়ে গেলেন। কে করলো? আপনি বলেন নাই, আমি বলি নাই যে তুমি আমার বাসায় এসে থাকো। তিনি বলছেন 2 করিন্থীয় 6 অধ্যায় 16 পদে, আমি তোমার সঙ্গে বাস করব, আমি তোমার সঙ্গে গমনাগমন। আপনি যদি বাইরে বাজারে যান, অফিসে যান, আপনি ছেলেকে মেয়েকে নিয়ে যদি বাইরে যান, তাহলে কি হবে? তিনি আপনার সঙ্গে যাবেন, তিনি আমার সঙ্গে যাবেন। হালেলুয়া। আসলে এই জ্ঞান আমি চিন্তা করি নাই, কিন্তু এইটা প্রচার করব। আর আমি জানতামও না, আমি চিন্তা করতেছি বিশ্বাসের উপরে, যার জন্য একটু টাইটেল নিয়ে যে কি দেব, কারণ আমার তেমন কোনো রেডি নেই। আমি নিজেও অনেক সময় ভাবি যে আচ্ছা ঠিক আছে, বেশি গাড়ি চালাবো কিনা, কিন্তু আমি দেখছি যে তিনি আমার সঙ্গে, আমি তো গাড়ি চালাবো না, তিনি চালাবেন। আপনি তো একা যাচ্ছেন না, আপনার যদি কোনো ব্যবসা থাকে সেই গাড়িতে তো তিনি যাচ্ছেন। তাহলে তিনি সর্বদা আপনাকে সুরক্ষা দেবেন, নাম্বার 1। নাম্বার 2, যেহেতু ধার্মিকতা সূর্য, সূর্য উঠলে কি সকলে দেখে নাকি না সকলে দেখে না? সকলে দেখে। তার মানে আপনার ঘরে যখন ধার্মিকতার সূর্য উদিত হবে, আপনার মধ্যে যখন ধার্মিকতার সূর্য উদিত হবে, তখন আপনাকে দেখলে কাকে দেখা হবে? প্রভু যিশুকে দেখা। দেখছেন? থ্যাংক ইউ। আপনাকে দেখলে প্রভু যিশুকে দেখা হবে, এবং তাহলে তিনি কি করবেন? তাহার পক্ষপুট আরোগ্যদায়ক, এবং তোমরা বাহির হইয়া পালের গোবৎসদের ন্যায় নাচিবে। তার মানে আপনি অসুস্থ থাকতে পারবেন না, আপনাকে তিনি সুস্থ করবেন এবং আপনি আনন্দে নাচবেন। বাছুর যখন হয় তখন কি খুব লাফালাফি করে, নাচে? জানেন কে? হ্যাঁ, হ্যাঁ, জানি। এইরকম ভাবে আপনি নাচবেন। বলেন হালেলুইয়া।
Hallelujah. হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। ধন্য যিশু। ধন্য আমেন। যিশু, প্রেজ ধন্য গড। যিশু। আমি এই বাক্য বহুবার পড়েছি, আমি কিন্তু আজকে যেভাবে বুঝলাম আমি নিজে কোনোদিন এইভাবে বুঝিনি, এই মাত্র যেটা বুঝলাম। এটা এমন না যে আমি আগে বুঝেছি, এই বলার 1 মিনিট আগেও বুঝিনি। এই হলো পবিত্র আত্মার কাজ, পবিত্র আত্মার কাজ। শুধু আমাদের পার্টটা কি? সজ্ঞানতা যে তিনি আমার ঘরে বাস করেন, তিনি আমার অন্তরে বাস করেন, তিনি, আমি যদি বাইরে যাচ্ছি তিনি আমার সঙ্গে যাচ্ছেন, তিনি, আপনি যখন ঘুমাচ্ছেন তিনি আপনার সঙ্গে আসছেন, আপনি যখন ভাত খাচ্ছেন তিনি দেখছেন যে আপনি ভাত খাচ্ছেন, কারণ তিনি ভাতের সঙ্গে হয়তো সেই দিন আপনাকে মাংস ভাত দিয়ে দিলেন, মাছ দিয়ে দিলেন, সঙ্গে হয়তো মিষ্টিও দিয়ে দিলেন। আপনি আনন্দে খাচ্ছেন আর তিনি বসে বসে দেখছেন আমার সন্তান হাফিজ, রক্সি, প্রতীক, সেবাস্টিন, কবিতা, কিশোর আনন্দ করে খাচ্ছে। কি আপনি যখন এই সমস্ত একটু ভালো খাবার খান কি আপনাদের আনন্দ হয়? ঋষি, আনন্দ হয়? হ্যাঁ, যখন ভালো খাবার খান আনন্দ হয়? সোমা ঘোষ, সুনীল হ্যাঁ, বেসরা, আনন্দ হয়, আনন্দ হয়, আনন্দ হয়, আনন্দ হয়। আনন্দ হয়, খুব আনন্দ। তখন প্রভু যিশু দেখছেন যে আপনি খাচ্ছেন আর তিনি আনন্দিত হচ্ছেন। জানেন বাইবেলে কোনো জায়গায় যে এই কথা যেটা বললাম যে 24 ঘন্টা এরকম কোন পদ আছে, কেউ বলতে পারেন? কোন জায়গায়? কেউ বলতে পারে? গীতসংহিতা 36 অধ্যায় কোথায়? শেষ 2 পদ। গীতসংহিতা 36 শেষ 2 পদ। কি কি লেখা? আহ, আচ্ছা, তো পড়ে শুনে। হ্যাঁ, লেখা আছে, যাহারা আমার ধার্মিকতা প্রীত তাহারা আনন্দধ্বনি করুক, আহ্লাদিত হোক, নিত্য নিত্য বলুক, সদাপ্রভু মহিমান্বিত হন, যিনি নিজ দাসের কুশলে প্রীত। আমার জিহ্বা তোমার ধর্মশীলতার ও সমস্ত দিন তোমার প্রশংসার কথা কহিবে। থ্যাংক ইউ, প্রেজ গড। ঈশ্বরের বাক্য 35 শক্তিশীল। কিন্তু 35 দেখেন আর একটা বাক্য দেখেন, প্রেরিত 17 অধ্যায় 28 পদ পড়ো। প্রেরিত 17 অধ্যায় 28 পদ। কেননা তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা এই যেমন পর্যন্তই। প্রভু যিশুতেই, যে প্রভু যিশু যে আপনার বাড়িতে আছেন, আপনি যে বেঁচে আছেন, আমি যে বেঁচে আছি আজকের দিনে, আপনার উপরে তার যে ফেভার, আমি এই ফেভারের বাংলা অনুগ্রহ দিয়ে বলতে পারবো না, দ্যাটস, আমার মনে হয় না যে ইট কভারস এভরিথিং। ফেভার আর ব্লেসিংস, আমরা কিন্তু এই ফেভার ব্লেসিংস নিয়ে হয়তো আগামী সপ্তাহে কথা বলবো। আপনারা প্রত্যেকে আগের কথাগুলো শুনবেন, আগের প্রচার ফেভার আর ব্লেসিংস এর উপরে, তাহলে আমি কথা বলতে সুবিধা হবে। এবং যদি না বলেন সেদিন আর ফেভার আর ব্লেসিংস আর শুনতে পারবেন না, কারণ আমি জিজ্ঞেস করতে পারি। তাহলে দেখেন যে তাহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা। আপনি যখন ঘুমান তখনও তিনি আপনার সঙ্গে। জেসি ডুপ্ল্যান্ট রাতে ঘুমাচ্ছে, হঠাৎ করে তার একটু ঘুম ভেঙে গেছে, দেখছে প্রভু যিশু। তিনি বলছেন, হোয়াট, কি? প্রভু যিশু তুমি?
তিনি বলছেন, আমি দেখছি তুমি কত সুন্দর করে আরামে ঘুমাচ্ছ। হালেলুয়া। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনার ঘুমের জন্য। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনি যেন ভালো খাবার খেতে পারেন। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনি যেন ভালো কাপড় পরতে পারেন। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনি যেন ভালো ঘরে বাস করতে পারেন। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনার যেন হাতে প্রচুর টাকা থাকে। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনার সন্তানেরা, আমাদের সন্তানেরা যেন জিত বৃক্ষের সদৃশ হয়। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড যেন আপনি তার কথা সারা পৃথিবীতে বলতে পারেন। প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনাকে তিনি প্রাচুর্যতায় ভরিয়ে দেবেন। যদি আমাদের করণীয় কি? এই সজ্ঞানতা, তার উপস্থিতির সজ্ঞানতা। আপনার ঘরে একজন অতিথি আসলে আপনি যদি সজ্ঞান থাকেন, আর আপনার ঘরে প্রভু যিশু স্বর্গ মর্ত পাতালের ঈশ্বর, তিনি আপনার মধ্যে এবং সর্বদা আপনার ঘরে, এই সজ্ঞানতা যদি থাকে, প্রভু যিশু ইজ ইন্টারেস্টেড আপনি অসুস্থ হতে পারেন না। আর যদি শয়তান কখনো অসুস্থতা আনে, তখন সেটা কি কারণে হয়? একটা সূক্ষ্ম কারণ। আমি আপনাদেরকে আমার কথা গতকালকে প্রভু আমাকে যেটা বুঝতে দিয়েছেন, মাঝখানে শয়তান আমাকে একটু বেশ নাড়াতে চেষ্টা করছিল। আমি প্রভুকে জিজ্ঞেস করেছিলাম যে, প্রভু, কেন আমি অসুস্থ হলাম? আমি কোন জায়গায় ভুল করে ফেলেছি, বা কোনো কিছু করেছি যার জন্য শয়তান এটা আনতে পারলো? কয়েকদিন উত্তর হয় নাই। গতকালকে যখন এই যে জুমের শেষের দিকে তিনি আমাকে বুঝতে দিলেন, আমি খুব হেভি এক্সারসাইজ করি, এবং হেভি এক্সারসাইজ করে মাঝে মাঝে মনে করছি যে আমি খুব ভালো থাকি। আজকের থেকে ৩-৪ বছর আগে একদিন তিনি আমাকে বলেছিলেন, আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল সকাল 10টায়, তা আমি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটা 12টায় করেছিলাম। 2 ঘন্টা আমি খুব হেভি এক্সারসাইজ করে গিয়েছিলাম। তখন যা রেজাল্ট কিন্তু একেবারে যে খুব বেশি ভালো হয়েছে হয় নাই, ভালো হয়েছে, কিন্তু কিছু এক জায়গায় একটু ফল্ট ছিল 2018 সালে। কয়েক বছর পরে আবার যখন এইরকম এক্সারসাইজ করছি, তখন তিনি একবার আমাকে মনে করালেন, তোমার কি মনে আছে যে 2018 সালে ডাক্তার তোমাকে টাইম দিয়েছিল সকাল 10টায়, তুমি গিয়েছিলে দুপুর 12টায়, 2 ঘন্টা এক্সারসাইজ করে তুমি ভেবেছিলে তোমার রেজাল্ট ভালো হবে, হয়েছে? তখন আমি প্রভুর কাছে ক্ষমা চাইলাম এবং 2 দিন এক্সারসাইজ না করে গিয়ে রেজাল্ট ভালো হলো। এইবার তারপরেও দেখেন আমি কতটা স্টাবর্ন, যে আমি ছাড়ছি না। আমি ভাবছি যে প্রতিদিন এই জুমের পরে গিয়েই দারুণ এক্সারসাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর আমি ভাবতাম যে আমার তাহলে সবকিছুই থাকবে। তিনি আমাকে বুঝতে দিলেন, বললেন, বাইবেলে আছে, চলেন দেখেন, 1 তিমথিও 4 অধ্যায় 8 পদ, আর ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। ভক্তিতে, ভক্তি মানে প্রভু যিশু, দক্ষ মানে একেবারে হাইলি স্কিল। তার মানে কি? তিনি যা বলেছেন তা আমি করব। আচ্ছা, তিনি কি বলেছেন? এই ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো। এরপরে তিনি কি বলেছেন? চলেন আমার সঙ্গে 1 পিতর 5 অধ্যায়, যেটা আমাকে তিনি গতকালকে বুঝতে দিয়েছেন, সেইটার কথা বলি। 1 পিতর 5 অধ্যায় 7 পদ, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও,
কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমি ভাবনার ভার দিয়েছি, আমি প্রার্থনাও করেছি যে প্রভু আমার এক্সারসাইজ, আমার ওষুধ, আমার খাওয়া, আমার কোনো কিছু কোনো দিন আমাকে সুস্থ করতে পারে না, কিন্তু তুমি পারো। কিন্তু আমি পুরোটা দেই নাই। আমি কিন্তু নিজে আবার ভাবছি মনে মনে মাঝে মাঝে যে আমি এত ভালো এক্সারসাইজ করছি, আপনাদেরকেও অনেক বলেছি যে এখনো গিয়ে আজকে 60 মিনিট করে এসছি, এই করে এসছি, কিছুটা অহংকারও সাইলেন্টলি হয়তো হয়ে গেছে, আমি হয়তো বুঝতে পারিনি। তিনি বললেন ভক্তিতে দক্ষ হইতে অভ্যাস করো, কেননা শারীরিক দক্ষতার অভ্যাস অল্প বিষয়ে সুফলদায়ক হয়, অল্প বিষয়, কিন্তু ভক্তি সর্ব বিষয়ে সুফলদায়িকা, তাহা বর্তমান ও ভবিষ্যৎ জীবনের প্রতিজ্ঞাযুক্ত। তাহলে বর্তমানেও আমার স্বাস্থ্য ভালো থাকবে, ভবিষ্যতেও ভালো থাকবে। হালেলুয়া। চিন্তা করতে পারে, আমাকে বলল যে ইউ মিসড হিয়ার, যার জন্য শয়তান তোমার কাছে এইটা আনতে পেরেছে, কিন্তু আমি তোমাকে সুস্থ করে দিয়েছি। চিন্তা করতে পারেন কত সূক্ষ্ম। কিন্তু অন্যরা হলে যে কোন জায়গায় কি পাপ করছি, অমুক তমুক ইত্যাদি। চিন্তা করতে পারেন কোন জায়গায় আমি মিস করেছি। কি বোঝেন নাই? কেউ বোঝেন নাই? আচ্ছা, না বুঝলে আর কিছু করার নাই। সম্পূর্ণ ভারটা দিতে পারিনি সেই জন্য। এক্স্যাক্টলি তাই। মাঝে মাঝে আবার নিয়ে নিছি, দিয়েছি, দিয়ে আবার বলছি যে ও আমি যখন এক্সারসাইজ করছি তাহলে আমার শরীর এইটা এইরকম ভালো থাকবে, মানে এইটা ভালো থাকবে, হার্ট ভালো থাকবে, অমুক ভালো থাকবে, তমুক ভালো থাকবে, ইত্যাদি ইত্যাদি মাঝে মাঝে মনেও করেছি। সম্পূর্ণ ভারটা দিতে পারি। চিন্তা করতে পারেন, কারণ তিনি আমার সঙ্গে আপনার সঙ্গে সর্বদা 24 ঘন্টা উপস্থিত, বাড়িতে উপস্থিত, তাহাতেই আমাদের জীবন। আমার শরীর ভালো থাকবে, আপনার শরীর ভালো থাকবে, আপনি বেশি দিন বাঁচবেন, তার প্রতিজ্ঞা অনুসারে আমরা বাঁচবো। তার মানে তার মধ্যে জীবন যদি না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? কারণ তিনি পুনরুত্থিত হয়েছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, তাহলে জীবন না থাকলে আমরা বাঁচবো কি করে? আমরা যা কিছু করছি, আপনার ঘরে যখন কোনো মন্ত্রী মহোদয় মানে মাসের পর মাস থাকেন, তখন আপনি তার, আপনার সামনে তার গতি, আপনি তার কাপড় চোপড়ের আপনার আব্রুতা, আপনার চলাফেরার আব্রুতা কি থাকবে? আব্রু বুঝলেন? আব্রু মানে বুঝেন? ইয়েস, থাকবে। তাহলে কতটা আমাদের সজ্ঞান হওয়া দরকার যে প্রভু যিশু কিন্তু আমরা খুব লাইটলি নেই। আপনি এখন এই জুমের পরে গেলেন, গিয়ে অনেকে হয়তো, আমি আপনার কথা বলছি না, কেউ হয়তো দেখা যাবে যে একেবারে সে গল্প টল্প করে টোরে অমুক তমুক এই জগতের এই সিনেমা দেখে টেকে একেবারে বেশ। কেউ হয়তো শুনে, মানে হয়তো আমি আপনাদের কথা বলছি না, কেউ হয়তো এই জগতের মদ অমুক তমুক ইত্যাদি একাকার। চিন্তা করতে পারে, আপনার ঘরে যদি কোনো মন্ত্রী মাসের পর মাস থাকেন, আপনার চলা ফেরা, গতি, হাঁটা, আপনার কথা বলা, আপনি কথা কিভাবে বলবেন, আস্তে করে বলবেন, বেশি করে বলবেন না, কিভাবে বলবেন, সবকিছু নিয়ন্ত্রিত হবে। আপনার মনের ভিতরে সজ্ঞান, ওরে বাবা মন্ত্রী মহোদয় আমার বাড়িতে উপস্থিত, কি হবে না হবে না? হবে 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 মামা। আজকের থেকে হয়েছি আঙ্কেল, এই হয়েছি যে আমি। এইটাই প্রভুর উপস্থিতি। আমার মনে হয় যে টাইটেল যেটা দিয়েছি, কি টাইটেল দিয়েছি, মানে অর ফেইথ, এটা ঠিক হবে না, এই জিনিসটা কি করে দাও, হিজ প্রেজেন্স। দেখেন আমি বললাম না যে এইটা একটু বদলে দাও, আমি দিয়ে দিচ্ছি যদি তো করে
ওকে his presence makes a difference. His daily presence in us, his daily presence in us makes a difference. এই টাইটেলটা দাও, his daily presence in us makes a difference. শিখলেন কিছু। এবং গতি ও সত্তা, তার মানে আপনি সজ্ঞান যে প্রভু আপনার ঘরে উপস্থিত। আমরা হয়তো কি জানি কালকেও এই ধরনের কথা টথা বলেন কিনা, আমি কিন্তু চিন্তাও করিনি। আমি ভাবলাম যে বিশ্বাস, যার জন্য আবার ফেইথ প্রথমে দিয়েছিলাম। হালেলুয়া। তাহলে এখন থেকে আমরা কিভাবে চলবো? যদি আমরা এইভাবে চলি তাহলে আপনি আরোগ্য প্রাপ্ত থাকবেন। আমার মতন ভুল করবেন না যে পুরোটা নামই দিয়েছিলাম 98%। আমি কিন্তু প্রভুর উপরে নির্ভর করছি, বলছি আপনাদেরকে 98, 98, 1 or 2% আমি যে রেখেছি এটা আমি কিন্তু বুঝতেও পারি নাই। আমি যে আমার হাতে রেখে দিয়েছিলাম যে ওই এক্সারসাইজ করলে আমার যে ভালো হবে, এই কথাটুকু যে আমার মনে চিন্তা এসছিল, আমি জানি না, আমার মনে নাই যে আমি মুখ দিয়ে বলেছিলাম কিনা, কিন্তু এইটা যে আমি চিন্তা করেছিলাম, চিন্তাটা করেছিলাম। আমি যখন এক্সারসাইজও করি তখন আমি চিন্তা করেছিলাম এই মানে এই ধরনের এইটা ভালো থাকবে, এবং যে অঙ্গের কথাটা ভালো বলছিলাম সেই অঙ্গেই শয়তান এসে অ্যাটাক করেছে, কিন্তু পারে নাই, কারণ প্রভু সাহায্য করেছেন। সঙ্গে সঙ্গে আমি যখনই অ্যাটাক হয়েছে সেই দিনই আমি দেখলাম প্রভু যিশু আমার সামনে। তারপরে বললেন আমি উইলিং, ওই যে যে কুষ্ঠরোগী, যদি আপনি চান আমাকে সুস্থ করতে পারেন, তিনি বললেন আমার ইচ্ছা। তিনি আমাকে বললেন আমার ইচ্ছা। আমি বুঝে গেলাম যে আমি সুস্থ হয়ে গেছি, আমি জানি। কিন্তু তখন আমি বুঝিনি। আমি প্রভুকে বললাম যে কেন হলো, কেন হলো, কোথায়, কোন জায়গাটায় কি মিসটা কোথায় করলাম। তিনি আমাকে বললেন যে তুমি সম্পূর্ণভাবে আমার উপরে নির্ভর করো নাই। চিন্তা করতে পারেন, তিনি যে আমার সঙ্গে বাস করেন, তিনি যে আমার অন্তরে বাস করেন, তিনি যে আমার সঙ্গে সর্বদা, আমি সম্পূর্ণভাবে নির্ভর করতে পারিনি। এই ভুল আপনি করেন না। আপনি যে অসুস্থ হন, ওই যে বললাম না যে শয়তান সবসময় যে রোগের অধিকারী, সে বিরাট পাপ করলে সেইটাই না। হ্যাঁ, পাপ করলে এক রকমের রোগ পীড়া ব্যাধি আসে, আমি জানি, কিন্তু তিনি উপস্থিত এইভাবে যে আমি, আপনি সম্পূর্ণভাবে, আপনার টাকা দরকার, আপনি সম্পূর্ণভাবে যদি উপস্থিত না দিতে পারেন 100%, আপনি অর্থের কষ্ট আপনার চিরকাল থেকে লেগে থাকবে। আপনার সন্তানের জন্য, আপনার যারা ছেলেমেয়েরা পরীক্ষার জন্য প্রভুর উপরে যদি সম্পূর্ণভাবে না দেয়া যায়, কোনো দিন তাদের মঙ্গল হবে না। আসবে, বাইবেলে আছে মঙ্গল আসবে, আপনি ক্ষণিক দেখবেন, কিন্তু দেখতে কি করতে পারবেন না। দেখবেন, বাইবেলটা এইটা দেখিয়ে আমরা আজকের মতন শেষ করি। যদি কিছু শিখে থাকেন আমাকে হাত উঠিয়ে সাইন দেন যে হ্যাঁ আপনারা শিখেছেন কিছু। আমার নিজের জীবন দিয়েই আমি শেখালাম। যদি কেউ এই আজকের প্রচারে শিখে থাকেন তারা হাত তুলবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা শিখেছেন। প্রভুর প্রতি অটল বিশ্বাস রাখতে হবে, তবেই আমরা প্রভুর সবকিছু দয়ার পাবো।
জীব হে যিশু ঈশ্বর আমার। ধন্যবাদ। দেখেন জেরেমিয় 17 অধ্যায়, যদিও আমরা সাপগ্রস্ত এখন আর না, কিন্তু মিস করি কোথায় দেখেন 5 পদ। সদাপ্রভু এই কথা কহেন, যে ব্যক্তি মনুষ্যে নির্ভর করে। মনুষ্যে নির্ভর মানে কি? অন্য মানুষের উপরে নির্ভর করাটাও তাই, কিন্তু নিজে নিজের উপরে নির্ভর করা। আমি কি করেছিলাম? আমি আমার জ্ঞানের উপরে নির্ভর করেছিলাম। জগতের জ্ঞান কি? জগতের জ্ঞান কি বলে? যদি ডেইলি এক্সারসাইজ করেন, ভালো ভালো করে এক্সারসাইজ করেন, কি শরীর স্বাস্থ্য ভালো থাকবে না? কি কি বলেন? মাইক খুলে দাও, শুনতে চাই। হ্যাঁ, বলে হ্যাঁ স্যার, থাকবে না? শরীর আমাকে স্বাস্থ্য তো ভালো যদি থাকবে। খাওয়া দাওয়া করেন, জগতে ঠিক মতো বলে ইয়ে ওটা। করেন, হ্যাঁ, ওটা এইটাই তো বলে জগতে। জগতের কথা। হ্যাঁ, হ্যাঁ। বেশি করে আবার ঠিক না। কিন্তু মাংস ও যাহার অন্তঃকরণ সদা প্রভুতে হইতে, যদিও এখানে সাপগ্রস্ত, কিন্তু আমরা সাপগ্রস্ত না। সে মরুভূমিস্থ ঝাউ গাছের সাথে মঙ্গল আসিলে তাহার দর্শন পাইবে না। আপনি যদি পুরোভাবে প্রভুর উপরে, আমরা যদি, আমি আমাকেও বলছি, টাকা পয়সা হোক, ব্যবসা বাণিজ্য হোক, চাকরি হোক, সন্তানের লেখাপড়া হোক, সমস্ত কিছু হোক, রোগ পীড়া ব্যাধি হোক, যে কোনো কিছুর উপরে সম্পূর্ণভাবে 100% যদি আমরা তার উপরে নির্ভর না করি, আমাদের জগতের জ্ঞান দ্বারা, যেটা আমি চিন্তা করেছি যে আপনি যে আপনারাও বললেন এক্সারসাইজ করলে শরীর ভালো থাকে ইত্যাদি, সবাই জানে, সমস্ত বইতে, মেডিকেল সায়েন্সের সব জায়গায় লেখা। আমি আরো একটু বেশি করতাম, ভাবতাম যে বেশি করলে আরো বেশি ভালো থাকবে। এই যে আমি এখন এক্সারসাইজ অনেক কমিয়ে দিয়েছি, অনেক কমিয়ে দিয়েছি। আগে মনে করেন আমিও কমাই দিই। মাঝে মাঝে 7 দিন করতাম, এখন আর না। তাহলে দেখেন যে সে মঙ্গল আসছে, কিন্তু যদি আমি এটা না করি তাহলে ঝাউ গাছের সদৃশ হবে। আপনি যদি এটা না করেন, আপনার হাতে টাকা আসবে কিন্তু টাকা থাকবে না। যদি আপনি 100% প্রভুকে না দিয়ে দেন। কারণ আমরা যখনই কোনো জগতের জ্ঞান ব্যবহার করলাম, টাকা পয়সার ব্যাপারে হোক, যে কোনো কিছু ব্যাপারে হোক, সেখানেই আমরা প্রভুকে অসম্মান করলাম। মালাখি 4 অধ্যায় যে তোমরা আমার নাম ভয় করিয়া থাকো, আমরা ভয় করলাম। বুঝতে পারছেন? যাই হোক, আজকে এই পর্যন্ত থাকুক। কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন? এবং আমি মানে আরো প্রভুর সঙ্গে কথা বলছি যে আরো কি কোনো কিছু আছে নাকি? এখন তো আর কিচ্ছু বলছেন না। তিনি বলছেন ইউ মিসড হিয়ার। 98-99% দিয়েছো, 1% নিজের হাতে রেখে দিয়েছো। অথচ আমি কিন্তু এইটা, এবং আমাকে এটা বললেন তুমি কিন্তু এটা প্রচার করো। কারণ ওই যে 10টা ঘরের উদাহরণ মনে আছে কারো? 10টা রুম, ইয়েস, মনে আছে। আমার মনে আছে। মনে যে আছে। 5টা দিল, 9টা দিল। যিশু বললেন তুমি তো আমাকে 10টা দাও নাই। শয়তান আসতে পারলো কেন? 9টা দিয়েছে, আমিও 9টা দিয়েছিলাম, একটা একটু নিজের হাতে রেখে দিয়েছিলাম। আমাকে এ কথাও বললেন যে তুমি প্রচার করো, কিন্তু তুমি নিজে করো নাই। চিন্তা করতে পারেন? এবং আমাকে কালকে বেশ বকাবকিও করেছেন, বেশ কিছু বকা খেয়েছি, বেশ কিছু বকা খেয়েছি। তাহলে বোঝেন আপনার জীবন প্রভুর হাতে,
প্রভুর উপরে সম্পূর্ণ নির্ভর করেন, তার উপস্থিতি 24 ঘন্টা সজ্ঞান থাকেন যে তিনি, আপনি যেখানেই যাচ্ছেন তিনি আপনার সঙ্গে। আপনি যা কিছু করছেন, ঘুমাচ্ছেন, খাচ্ছেন, স্নান করছেন, সব সময় প্রভু আপনার সঙ্গে। আপনার ঘরের মধ্যে তিনি, ছবি আকারে না, স্বয়ং। আমেন। এবং তিনি যদি স্বয়ং থাকেন তাহলে আপনার অসুস্থতা থাকবে না, আপনার কিছু থাকবে না, কারণ আপনি তার উপরে ছেড়ে দিয়ে বসে আছেন। শুধু আমাদের কাজ হচ্ছে তার এই সজ্ঞানতা, আর যে কর্মবিহীন বিশ্বাস মৃত, যে কর্মটা যেন আমাদের থাকে, যে আপনি যেমন, আমি বলি যে মাঝে মাঝে বলি আপনি ওঠেন, হাঁটেন, এই জিনিসটা আমাদের দরকার। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, praise his holy name, glory to Jesus Christ of Nazareth, hallelujah। নতুন কেউ আছে নাকি আজকে? আমরা সকলে প্রস্তুত প্রভুর ভোজ নেয়ার জন্য? হাত তুলে জানান যে একেবারে, যদি না, যারা প্রস্তুত না তারা শুধু জানান, হাত তোলেন। যারা প্রস্তুত না তারা হাত তোলেন প্রভুর ভোজ নেয়ার জন্য, যারা প্রস্তুত না। কোনো কিছু যদি থাকে তাহলে আমরা প্রার্থনা করে নেব। আমরা অনেক সময় অজান্তে মিস করি, যেমন আমি মিস করেছি, আমি বুঝতে পারিনি। আসুন আমরা প্রভুর ভোজের দিকে আগাই। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। প্রভু যিশুর জন্য তোমাকে ধন্যবাদ দেই। আমি যে কোনো অবস্থায় আমি যে কোনো অবস্থায় তোমার উপস্থিতির গুরুত্ব না দিয়ে, তোমার উপস্থিতি গুরুত্ব না দিয়ে ভুল করেছি। ভুল করেছি। তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে প্রভু যিশুর রক্ত দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে ক্ষমা করো। ক্ষমা করো। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু উঠিয়াছেন। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। প্রভু যিশু, তুমি আমার অন্তরে আছো। তুমি আমার ঘরে বাস করো। তুমি আমার ঘরে বাস করো। তুমি আমার সঙ্গে 24 ঘন্টা গমনাগমন করছো। তুমি আমার সঙ্গে 24 ঘন্টা গমনাগমন করছো। আমি তোমার প্রশংসা করি। আমি তোমার প্রশংসা করি। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তোমার রক্ত আমাকে সর্বদা শুচি করিতেছে। তোমার রক্ত সর্বদা আমাকে শুচি করিতেছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এবং এরপরে আমরা Amen. 13 তারিখের প্রার্থনাটা এখন শুনতে চাই। নিজে কষ্ট করে কে কে দিয়েছেন এইটা? 13 তারিখের প্রার্থনাটা কে চেয়েছেন? কে চেয়েছেন? আছে, কথা বলেন। হ্যাঁ? রেখা পাত্রা। কে? রেখা পাত্রা। কষ্ট করবে না, আমার মুখ দিয়ে শোনাবে। কেন আমাকে দিয়ে হোমওয়ার্ক করাও? কেন তুমি এইটা ইসে গিয়ে ইউটিউব বা ফেসবুকে গিয়ে শুনতে পারবে না? হ্যাঁ, পারবে না পারবে না? জিজ্ঞেস করো। কথা বলেন। আমরা প্রভুর ভোজের দিকে আগাই। আমরা বলি, আমার সঙ্গে সঙ্গে সবাই বলেন, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি নিতান্তই ইচ্ছা করিয়াছ, তুমি নিতান্তই ইচ্ছা করিয়াছ, তোমার মৃত্যুর পূর্বে তোমার মৃত্যুর পূর্বে শিষ্যদের সঙ্গে তুমি নিস্তার পর্বের ভোজ গ্রহণ করো। তুমি নিস্তার পর্বের ভোজ গ্রহণ করো। আর তুমি তাই করছিলে। আর তুমি তাই করছিলে। নিস্তার মানে আমাদেরকে তুমি নিস্তার করেছো, পাস ওভার।
নিস্তার মানে তুমি আমাদেরকে নিস্তার করেছো। পাস ওভার, সমস্ত রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে সমস্ত নিস্তার করেছো। সমস্ত রোগ ব্যাধি অভাব অনটন থেকে নিস্তার করেছো। এবং তার চিহ্ন স্বরূপ এবং তার চিহ্ন স্বরূপ তুমি নিজে আমাদেরকে বললে, তুমি নিজে আমাদেরকে বললে, এই লও এই লও আমার শরীর, আমার শরীর, আমার শরণার্থে ইহা করিও। আমার শরণার্থে ইহা করিও। আমরা তোমার শরণার্থে আমরা তোমার শরণার্থে এই মাংস যিশু নামে গ্রহণ করিতেছি। আসুন এই আমরা মাংস গ্রহণ করি। যিশু আগে নামে মাংস, গ্রহণ করিতেছি। পরে রক্ত। আজকে অন্যভাবে, পরে রক্ত। আসুন আমরা গ্রহণ করি। তুমি বলিলে তুমি বলিলে ভোজনের পরে, ভোজনের পরে, এই লও আমার রক্ত, এই লও আমার রক্ত, যে রক্ত নতুন নিয়মের রক্ত। আমি আমার মতন করে বলছি, ঠিক বাইবেলের এক্সাক্ট বাংলায় বলছি না, যে আমার নতুন নিয়মের রক্ত, যে আমার নতুন নিয়মের রক্ত, যা তোমাদের সমস্ত পাপ মোচনের নিমিত্ত। যা তোমাদের সমস্ত পাপ মোচনের নিমিত্ত। আর তুমি বলিয়াছিলে, তুমি এই তোমার এই দ্রাক্ষারস মানে তোমার রক্ত তুমি স্বর্গে না যাওয়া পর্যন্ত, তোমার রক্ত, তোমার দ্রাক্ষারস স্বর্গে না যাওয়া পর্যন্ত তুমি আর ভোজন করিবে না। তাই তুমি আর ভোজন না মানে পান করিবে না। তুমি আর পান করিবে না। তাই আমরা তা স্মরণ করি। তাই আমরা তা স্মরণ করি। এফেসীয় 3 অধ্যায় 12 পদ অনুসারে এফেসীয় 3 অধ্যায় 12 পদ অনুসারে আমরা তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা তোমার সম্মুখে উপস্থিত হয়েছি। আমরা ডিক্লেয়ার করছি, আমরা ডিক্লেয়ার করছি, আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। আমরা আর পাপী না। আমরা আর পাপী না। তুমি আমাদেরকে ধার্মিক করেছো। তুমি আমাদেরকে ধার্মিক করেছো। আমাদের নাম তোমার জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। আমাদের নাম তোমার জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। তোমার সমস্ত কৃত কার্য স্মরণ করিয়া, তোমার সমস্ত কৃতকার্য স্মরণ করে, পিতা প্রভু যিশু নামে পিতা প্রভু যিশুর নামে আমরা এই রক্ত গ্রহণ করিতেছি। আমরা এই রক্ত গ্রহণ করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আসুন গ্রহণ করুন। আমেন। আমিন। আলমগীর, সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। স্বর্গে জীবন্ত মহান পিতা প্রভু, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এখন যে আমরা রক্ত স্বরূপ আমরা যে রুটি এবং যে দেহ স্বরূপ আমরা পান করলাম, আমরা খেলাম, প্রভু আমরা বিশ্বাস করি আমরা আশীর্বাদ হতে হয়েছে প্রভু গো। প্রভু গো মঙ্গলয় প্রভু, যারা অন্ধকারে আছে তাদেরকে যেন তোমার সেই রক্তে এবং রুটির বার্তা আমরা দিতে পারি, সেরকম তুমি আশীর্বাদ করো। তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো প্রভু গো। আমরা বিশ্বাস করে যে আমরা শুদ্ধ স্যারের মুখ থেকে যে বাক্য শুনলাম, আমরা সেই তদ্রূপ স্বরূপ যেন আমরা জীবনযাপন করতে পারি, সেরকম আশীর্বাদ করো। তুমি আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো। হ্যাঁ মঙ্গলময় প্রভু, আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনাকে শুনেছ এবং উত্তর তুমি দিচ্ছ। সমস্ত প্রশংসা, গৌরব, সম্মান, আদর তোমাকে দিয়ে এই ছোট্ট প্রার্থনা ত্রাণকর্তা, মুক্তিদাতা নাসরিত প্রভু যীশু খ্রিস্ট তোমার পবিত্র নামে চাই। আমেন। আমেন। 121 গীত পড়েন। আজকে আর নিশ্চয়ই বিশ্বাস করি, কারণ গতকালকে অনেক ঈশ্বর সুস্থ করেছেন, আজকে আর সুস্থতার প্রার্থনা আপনারা যদি রক্সি আর হাফিজ থাকবে তারা করবে। আমি হয়তো চলে যাব, আমি পর্বতগণের দিকে। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে কোথা হইতে আমার সাহায্য আইসে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ করেন। আমাদের চরণ তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন। রক্ষক ঢুলিয়া আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন। দেখো যে দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদের সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন।
এখন অবধি চিরকাল পর্যন্ত আমেন। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদের ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। সকলে ভালো থাকুন। কারো কিছু বলার থাকলে নিশ্চয়ই বিশ্বাস করি যে সকলেই সুস্থ হয়ে আছেন।